প্রতিবার অন্ধকার হওয়ার আগে এই লোকটি নিজের বাড়ির দরজায় অ্যালকোহল ছিটিয়ে দেয়। বাড়ি ফিরেই সে প্রথমে নিজের কুকুরটিকে পরিষ্কার করে। যেই সে দেখে যে সূর্য ডুবতে চলেছে, সে সাথে সাথেই বিশেষ স্টিলের প্লেট বসিয়ে দরজা এবং জানলা বন্ধ করে দেয়। কিন্তু বাড়িতে আলো না থাকা সত্ত্বেও সে নিজেকে নিরাপদ বোধ করে না। সে নিজের রাইফেল বুকে চেপে কুকুরের সাথে বাথটবে গুটিসুটি মেরে বসে যায়। তখনই তার কিছুটা শান্তি মেলে। আসলে লোকটি এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারণ রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথেই বাইরের দুনিয়াটা আর মানুষের থাকে না। সেখানে ভয়ঙ্কর জম্বিদের দল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কারণ প্রায় 5 বছর আগে 2012 সালে একটি ভাইরাস তাণ্ডব চালায়। এই ভাইরাস 90% মানুষকে মেরে ফেলে এবং 9% মানুষ জম্বিতে পরিণত হয়। এই জম্বিরা সূর্যের আলোতে ভয় পায়, শুধু রাতে বের হয় এবং তাদের ঘ্রাণশক্তি অত্যন্ত তীব্র। অন্যদিকে আমাদের গল্পের মূল চরিত্র উইল এই ভাইরাস থেকে বেঁচে আছে, কারণ সে পুরো বিশ্বের 1%-এরও কম লোকের মধ্যে পড়ে যাদের একটি শক্তিশালী অ্যান্টিবডি আছে। উইল নিজের ফোর্ড মাস্টাং চালিয়ে একাকী নিউ ইয়র্কের রাস্তায় দ্রুত ছুটছে। সে শহরের মাঝখানে একটি হরিণের পিছু নিচ্ছে। এই দুনিয়ায় এখন শুধু সে একাই বেঁচে আছে। খাদ্য এখন সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেই সে হরিণটিকে শিকার করতে যাচ্ছিল, হঠাৎ একটি সিংহী ঝাঁপিয়ে পড়ল এবং তার আগেই হরিণটিকে ঘিরে ফেলল। শিকার ছিনিয়ে যেতে দেখে উইল সিংহীকে মারার কথা ভাবে। তখনই একটি সিংহ এবং একটি শাবকও বাইরে চলে আসে। তিনজনকে দেখে উইলের নিজের মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। সে গুলি চালায় না, কারণ সে জানে যে সিংহ প্রকৃতির ভারসাম্য বজায় রেখেছে। বেঁচে যাওয়া লোকদের খোঁজে বাইরে বেরোনোর আগে সে নিজের আন্ডারগ্রাউন্ড মেডিকেল রুমে যায় এবং দেখে চিকিৎসায় মিউট্যান্ট ইঁদুরগুলি স্বাভাবিক হয়েছে কিনা, কিন্তু এখনও তার কোনো পার্থক্য চোখে পড়ে না। আসলে উইল একজন অসাধারণ বিজ্ঞানী। সে ভাইরাস ভ্যাকসিন ভিত্তিক জিন থেরাপি তৈরি করেছে। যখন তার মনে হলো যে আজকের দিনটাও হতাশাজনক যাবে, তখনই সে দেখতে পেল যে একটি মিউট্যান্ট ইঁদুরের এখন আর আক্রমণ করার ক্ষমতা নেই, যার থেকে সে অনুমান করল যে ইঁদুরটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদি ইঁদুরের ওপর করা এই পরীক্ষাটি সফল হয়, তাহলে সে সেই জম্বিদেরও স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে। দিনের বেলা বেঁচে যাওয়া লোকদের এবং জম্বিদের আস্তানার খোঁজে উইল প্রতিদিন সকাল 8টায় বাড়ি থেকে বের হয়। সে প্রতিদিন গাড়ি চালিয়ে ভিডিও স্টোরে যায়, সেখানে সিডি বদলায় এবং আগে থেকে রাখা পুতুলগুলোর কাছে খোঁজ খবর নেয়। এটা দেখে কেউ কল্পনাও করতে পারে না যে কোনো মানুষ কতটা একা হতে পারে এবং তাকে পুতুলদের বন্ধু বানাতে হয়। সে নিজের যাওয়া প্রতিটি জায়গা মানচিত্রে চিহ্নিত করে এবং সেই জায়গাগুলোতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। অন্যান্য বেঁচে যাওয়া লোকদের খোঁজে সে প্রতিদিন ঠিক দুপুর 12টায় রেডিওতে কল করে এবং অলৌকিকতার আশায় গাড়ি চালিয়ে ঘাট পর্যন্ত পৌঁছায়। কিন্তু পুরো 3 বছর কেটে গেছে, কখনো কোনো সাড়া মেলেনি। একাকিত্ব কমানোর জন্য উইল দুপুরে এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারে যায় এবং একটি বিমানের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলে। কিন্তু এই সময় তার কুকুর কিছু অদ্ভুত দেখতে পায়। দূরে কোথাও নড়াচড়া হচ্ছে। উইল সাথে সাথেই রাইফেল তুলে স্কোপ দিয়ে দেখে এবং দেখতে পায় যে এটি একটি হরিণ। সে দেরি না করে কুকুরকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই একটি খারাপ ঘটনা ঘটে যায়। হরিণ এদিক ওদিক ছুটতে ছুটতে ভুলবশত একটি বন্ধ জায়গায় আটকে পড়ে এবং আতঙ্কে ভবনের ভিতরে ঢুকে পড়ে। সম্ভবত কুকুরটির অনেকদিন মাংস মেলেনি, তাই সে ভয় না করে তার পেছনে ভবনের ভিতরে ঢুকে পড়ে। উইল তাকে থামানোর চেষ্টা করে। উইল আতঙ্কিত হয়ে যায়, কিন্তু নিজের কুকুরের জন্য তাকে ভিতরে যেতেই হয়। ভিতরে সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই সময় উইলের হৃদয় ভয়ঙ্করভাবে কেঁপে উঠছিল। যে সে ওপরে গিয়ে কুকুরকে খুঁজছিল, হঠাৎ সে একটি কষ্টকর চিৎকার শুনতে পেল। তার ভয় ছিল কোথাও তার কুকুরের সাথে যেন কিছু খারাপ না হয়। সে নিজেকে সান্ত্বনা দিয়ে এগিয়ে গেল। সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করে মোড়ে সে একটি প্রাণীর কাটা মাথা দেখতে পেল। স্বস্তির বিষয় ছিল যে এগিয়ে যাওয়ার পর সে জানতে পারল যে এটি এইমাত্র মারা যাওয়া একটি মোষ ছিল, কিন্তু মোষের মুখে মরার আগের ভয় স্পষ্ট ফুটে উঠেছিল। এটা দেখে উইল বন্দুক তাক করে এবং চারদিকে তাকাতে লাগলো। তখনই সে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। দেখতে দেখতে জম্বিদের একটি দল তার থেকে 5 মিটারেরও কম দূরত্বে ছিল। উইলকে নিজের কুকুরের জন্য সাহস জোগাড় করে ভিতরে যেতে হলো। শেষ পর্যন্ত সে একটি টেবিলের নিচে তার জার্মান শেফার্ডকে খুঁজে পেল, যেটি অত্যন্ত ভীত দেখাচ্ছিল। যে সে এগিয়ে গিয়ে কুকুরটিকে ডাকতে যাচ্ছিল, কুকুরের দৃষ্টি সোজা উইলের পিঠের পেছনে স্থির হয়ে গেল। উইল কিছু গন্ডগোল অনুভব করে। যে সে পেছনে ফিরে তাকালো, একটি ভয়ঙ্কর দৃশ্য সামনে এলো। উইল তার কুকুরের সাথে পাগলের মতো বাইরের দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু শেষ পর্যন্ত তারা জম্বিদের হাতে ধরা পড়ল। কিন্তু উইল সময় মতো কালো জানালা দিয়ে বাইরে লাফ দিল এবং যেই তার ওপর সূর্যের আলো পড়ল, জম্বির সাথে সাথেই মাটিতে আহত হয়ে গেল। জম্বিদের ওপর পরীক্ষা চালানোর জন্য উইল বাইরে একটি ফাঁদ পাতল। সে নিজের রক্তের একটি শিশি বের করে ভবনের দরজায় রাখল এবং সে নিজে বাইরে লুকিয়ে পড়ল। মাত্র 2 মিনিটের মধ্যেই একটি জম্বি ফাঁদে ধরা পড়ল এবং যেই ফাঁদ সক্রিয় হলো, একটি জীবন্ত জম্বিকে জোর করে বাইরে টেনে আনা হলো।
কিন্তু তখনই একটি রাগী গর্জনের সাথে একটি ভয়ঙ্কর মুখওয়ালা জম্বি হঠাৎ বাইরে চলে এলো, যেন সে উইলকে সাথে সাথেই জীবন্ত খেয়ে ফেলতে চাইছে। সে নিজেও বুঝতে পারল না যে এই জম্বি এত রাগী কেন। বাড়ি ফিরে উইল ওই জম্বির ওপর পরীক্ষা চালানোর মধ্যেই লেগে রইল। তার মোটেই ধারণা ছিল না এই ফিমেল জম্বিটি আসলে এইমাত্র যে জম্বিটি গর্জন করছিল তার স্ত্রী ছিল। উইল তাকে ধরে ফেলার কারণেই জম্বি এবং মানুষের মধ্যে যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেল। আসলে সে তো এই শহরের একমাত্র জীবন্ত মানুষ ছিল, কিন্তু সে আশ্চর্য হলো যখন সে দেখল একটি পুতুলের মাথা হঠাৎ নড়ল। এবং আরও ভীতিকর বিষয় ছিল, এই পুতুলটি আসলে ভিডিও স্টোরের দরজায় থাকার কথা ছিল, তা হঠাৎ কয়েক কিলোমিটার দূরে কিভাবে পৌঁছালো। এরপর উইল নিজের বন্দুক বের করে পুতুলের ওপর তাক করল, এই ভেবে যে কোনো মানুষ এখানে সেই পুতুলটি রেখেছে যাতে সে উইলের সাথে কথা বলতে পারে। কিন্তু সে আশেপাশে কোনো মানুষ দেখতে পেল না, কারণ আসলে এটি একটি ফাঁদ যা জম্বি কিং প্রতিশোধের জন্য পাতিয়েছে, কারণ সে তার স্ত্রীকে ধরে ফেলেছিল। যখন উইল পুতুলের কাছে যায় এবং তার নিচে পড়ে থাকা পানি দেখতে নিচু হয়, তখনই হঠাৎ জম্বি কিংয়ের দ্বারা পাতা ফাঁদ সক্রিয় হয়ে যায় এবং উইল বাতাসে ঝুলে পড়ে। উইলের মাথায় লাগা আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। যখন সূর্য ডুবতে চলেছে তখন উইল তার অ্যালার্ম ঘড়ি শুনে জেগে ওঠে। যেই সূর্যের আলো শেষ হয়, ভীতিকর জম্বিরা বাইরে বেরিয়ে আসে, কিন্তু যেই সে মাটিতে পড়ে ছুরি সোজা তার পায়ে বিদ্ধ হয়, যার ফলে এখন আরও বেশি সমস্যা হয়, কারণ ডুবে যাওয়া সূর্যের শেষ রশ্মিগুলো মিলিয়ে যাচ্ছিল। পরের মুহূর্তেই উইল গন্ডগোল অনুভব করল। সামনের অন্ধকার ভবন থেকে ভীতিকর আওয়াজ আসতে শুরু করলো। এরপর জম্বি কিং সামনে চলে এলো এবং সে 3টি ভয়ঙ্কর শিকারী কুকুর ছেড়ে দিল, কিন্তু সূর্যের অবশিষ্ট রশ্মির কারণে তারা তার কাছে পৌঁছাতে পারল না। তবে যেই কয়েক মিনিট পরে সূর্য ডুবে গেল, জম্বি শিকারী কুকুর পাগলের মতো আক্রমণ করে বসল। এই সময় আমাদের মূল চরিত্রের জীবন সংকটাপন্ন। তার জীবন ও মৃত্যুর মধ্যে আসার একমাত্র রশ্মি হলো সেই জার্মান শেফার্ড, যে এই বিপর্যয়ে তার সাথে সঙ্গ দিয়েছে। এই জার্মান শেফার্ড তার একমাত্র সঙ্গী, তার বেঁচে থাকার কারণ, তার ভয় যে তার জার্মান শেফার্ড যেন মরে না যায়। গাড়িতে একটি পিস্তল রাখা ছিল। উইল গাড়ির দিকে হামাগুড়ি দিতে লাগলো, কিন্তু যেই সূর্যের শেষ রশ্মিগুলো মিলিয়ে যেতে লাগলো, তখনই শিকারী কুকুরের আক্রমণ বেড়ে গেল। এখন তার কাছে সময় কম ছিল। যন্ত্রণা সইতে সইতে সে উঠে পড়ে এবং পায়ের আঙ্গুলের ওপর ভর করে এগিয়ে যায়, কিন্তু কয়েক কদম যাওয়ার পর আবার মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় ভয়ঙ্কর জম্বি কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইল নিজের বন্দুকের গুলি দিয়ে তাদের আক্রমণ প্রতিহত করে দেয়। কিন্তু তখনই দ্বিতীয় জম্বি কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে ভয়ঙ্কর কুকুরের ধারালো দাঁত তার গাল চিরে ফেলতে যাচ্ছিল। তখনই জার্মান শেফার্ড সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সবচেয়ে খারাপ বিষয়টি এখন ঘটতে চলেছিল। জার্মান শেফার্ডকে এইমাত্র হওয়া লড়াইয়ে দ্বিতীয় কুকুরটি কামড়ে ফেলেছিল, যার থেকে উইলের হৃদয় ভেঙে গেল, কারণ শুধুমাত্র উইলের কাছেই অ্যান্টিবডি আছে। বাড়ি ফিরে উইল সাথে সাথেই অ্যান্টিভাইরাল ওষুধের ইঞ্জেকশন দিল। এরপর তাকে কোলে তুলে আশা করতে লাগলো যে জার্মান শেফার্ড সুস্থ হয়ে যাবে। সে হাসতে হাসতে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে তার প্রিয় সঙ্গী সুস্থ হয়ে যাবে। তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরে পড়তে শুরু করলো। যখন সে কুকুরের চোখের পাতা তুলল, তখন দেখলো যে চোখের কোণে রোগের লক্ষণ দেখা দিতে শুরু করেছে এবং মুখেও প্রাণঘাতী লক্ষণ দেখা যাচ্ছে। উইলের হৃদয় ভেঙে গেল, কিন্তু বাস্তবতা তাকে একটি যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য করল এবং না চাইতেও উইল নিজের শক্ত হাতের তালু দিয়ে নিজের প্রিয়তমার গলা টিপে দিল। সেই প্রিয়তমার, যিনি অসংখ্য একাকী কালো রাতে তার সঙ্গ দিয়েছিলেন, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু এই সময়ই উইল একটি অদ্ভুত বিষয় জানতে পায়, যে ভাইরাসে সংক্রমিত মানুষ যখন জম্বি হয়ে যায় তখন তার মধ্যে এতটুকু বুদ্ধি থাকে না, কিন্তু তবুও তারা কিভাবে মানুষদের মতো ফাঁদ পাততে পারে। কিন্তু যখন সে পাশের সিটে তাকালো এবং দেখলো স্যামের কোনো চিহ্ন নেই, তখন উইল আর সহ্য করতে পারল না। তাই সেই রাতেই সে নিজের গাড়ি নিয়ে সোজা শহরের দিকে ছুটে গেল এবং কিছু না ভেবেই সেই জম্বিদের ওপর আক্রমণ শুরু করে দিল। যদিও গাড়িতে থাকার কারণে জম্বিরা তার কিছুই করতে পারল না, কিন্তু তারা ক্রমাগত আসতেই থাকলো। তারা গাড়িটিকে পুরোপুরি ঘিরে ফেলল এবং কাঁচ ভাঙতে শুরু করলো। তখনই কিছু জম্বি ল্যাম্পের ওপর উঠে গেল এবং সেটি সোজা গাড়ির ওপর ফেলে দিল। উইল গাড়িতে আটকা পড়ল। সে দেখল ভিড় তার দিকে বাড়ছে, তাই সে দ্রুত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু তখনই আরও জম্বি সেখানে পৌঁছে গেল। তখনই জম্বিদের লিডার তার উপর আক্রমণ করার নির্দেশ দিল, কিন্তু উইল কিছু করতে পারার আগেই ধাক্কায় গাড়ি সোজা কিনারায় উল্টে গেল এবং জম্বি উইলের সামনে চলে এলো। এখন উইল পুরোপুরি ফাঁদে পড়া একটি হরিণের মতো ছিল। মৃত্যু মুহূর্তে মুহূর্তে তার দিকে বাড়ছিল। কিন্তু এই সময় একটি তীব্র আলো দেখা দিল, যেন কোনো মানুষ তার দিকে আসছে। শেষ পর্যন্ত সে আর সহ্য করতে পারল না এবং অজ্ঞান হয়ে গেল। যখন সে জেগে উঠল, তখন সে দেখতে পেল সে নিজের বাড়িতে শুয়ে আছে এবং তার পায়ে থাকা আঘাতটি বেঁধে দেওয়া হয়েছে। সে সেখানে একজন নারী এবং একটি শিশুকে দেখতে পায়। 3 বছর পর সে কোনো মানুষকে দেখতে পায়, তাই সে বুঝতে পারে না মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয়।
এরপর নারীটি নিজের পরিচয় দিতে শুরু করে। আনা উইলকে জানায় সে রেডিওতে উইলের খবর শুনেছিল। সে শিশুটিকে নিয়ে নিউ ইয়র্ক চলে এসেছে এবং সারাদিন অপেক্ষা করেছিল, কিন্তু উইল আসেনি। সে ভার্মন্ট যাওয়ার কথা ভাবছিল, কারণ সেটি মানুষের জন্য নিরাপদ জায়গা। এটা শুনে উইলের মুখে রাগ ফুটে উঠল। সে আনাকে জানালো যে এখানে কোথাও নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আনা উইলের সাথে তর্ক করতে চাইল, কিন্তু তখনই উইল তাদের উপর চিৎকার করে উঠল। সে সবসময় বিশ্বাস করত যে সে পৃথিবীতে একমাত্র জীবিত মানুষ, যার ফলে তার উপর প্রচণ্ড মানসিক চাপ ছিল। হতাশায় উইল পুরোপুরি বিজ্ঞান এবং যুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ল এবং সে ভাইরাসের নিরাময় খোঁজার ওপর পুরো মনোযোগ কেন্দ্রীভূত করল। তার পুরো জীবন এবং আশা এই একটি লক্ষ্যের ওপর নির্ভর করছিল। কিন্তু আনার খবর হঠাৎ তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিল। সে জানালো যে অন্য কোথাও বেঁচে যাওয়া মানুষ আছে। এর মানে ছিল যে উইলের দীর্ঘদিনের একাকিত্ব এবং পরিশ্রম সম্ভবত বৃথা যায়নি, কারণ এখন তার সামনে একজন জীবিত মানুষ দাঁড়িয়েছিল। উইল নিজের ঘরে নিজের চিন্তা এবং আবেগ নিয়ে অনেকক্ষণ ধরে সংগ্রাম করল। শেষ পর্যন্ত সে বাস্তবতা মেনে নিল এবং ঘর থেকে বেরিয়ে এলো। আনা উইলকে তাদের সাথে কোয়ারেন্টাইন জোনে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু উইল তা স্পষ্টভাবে অস্বীকার করে। সে বলল যে সে এখান থেকে একদম যাবে না। এরপর আনা উইলের ল্যাবে পৌঁছালো। যখন সে বরফে শুয়ে থাকা সেই ফিমেল জম্বিটিকে দেখল, তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এবং উইলকে জিজ্ঞেস করলো যে সে কি সত্যিই এই জম্বিকে সুস্থ করতে পারে। এরপর আনা দেয়ালে শত শত জম্বির ছবি দেখল। ভ্যাকসিন বানানোর জন্য উইল তাদের ল্যাবের ইঁদুরের মতো ব্যবহার করেছিল। যেই সূর্যের রশ্মি মিলিয়ে যেতে লাগলো, উইল সাথে সাথেই সব দরজা জানালা বন্ধ করে দিল। আনা আবার উইলকে কোয়ারেন্টাইন জোনে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করলো, কিন্তু উইল কিছু উত্তর দিতে পারার আগেই বাইরে থেকে জোরালো শব্দ শুনতে পেল। যখন সে ছোট জানালাটি খুলে দেখল, তখন দেখতে পেল যে একটি বিশাল জম্বির দল তার বাড়ির দিকে এগিয়ে আসছে। উইল নিজের চোখের সামনে দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না। সে সবসময় নিজের গন্ধ লুকানোর পুরো চেষ্টা করেছিল, কিন্তু তবুও একটি বিশাল দল জম্বি তার ঠিকানা শনাক্ত করে ফেলেছিল। তারা রাক্ষসের মতো পাগল হয়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। যখন উইল মন দিয়ে দেখল, তখন জানতে পারল যে গতকাল যখন নারীটি তাকে বাঁচিয়েছিল, তখন সে যদিও তাকে নিরাপদে বাড়িতে এনেছিল, কিন্তু পরে সে কোনো সতর্কতা অবলম্বন করেনি। যদিও এখন তাকে দোষ দেওয়ার সময় ছিল না। উইল সাথে সাথেই আশেপাশের সব তীব্র আলো জ্বালিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে জম্বিরা যারা সাধারণত আলোতে ভয় পেত, তারা এইবার হঠাৎ অনেক চালাক হয়ে গিয়েছিল। সব স্ট্রিট লাইট নষ্ট করার পর তারা উইলের দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। ভীত উইল সাথে সাথেই দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করলো এবং একবারেই আশেপাশের সব বোমা সক্রিয় করে দিল। যখন উইল আবার দেখল, তখন দেখতে পেল যে সব জম্বি বোমা বিস্ফোরণে মারা গেছে। কিন্তু যেই সে আনাকে ডাকতে লাগলো, তখন কোনো সাড়া পেল না। তখনই সে তাকে খুঁজতে ওপরে গেল। ঠিক সেই মুহূর্তেই একটি জম্বি তার ওপর আক্রমণ করে বসে। সে তাকে শক্ত করে ধরে সোজা মাটি থেকে তুলে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে। যখনই জম্বি ভাবে যে উইল মরে গেছে, তখনই সে বুঝতে পারে উইল এখন পর্যন্ত নাটক করছিল। সে সুযোগ পেয়ে স্ক্রুড্রাইভার তুলে নেয় এবং জম্বির ওপর আঘাত করে, কিন্তু এই আঘাত তার কোনো ক্ষতি করে না। জম্বি তাকে তুলে নিচে ছুঁড়ে ফেলে। এরপর যখনই জম্বি কিং রাগে তার দিকে গর্জন করে, তখনই উইল দ্রুত পাশ থেকে একটি রাইফেল তুলে নেয়। কিন্তু জম্বি এমনভাবে পালিয়ে যায় যেন সে জানে যে মানুষের অস্ত্র কতটা বিপজ্জনক। উইল এদিক ওদিক লক্ষ্য বরাবর করে, কিন্তু জম্বি সোজা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তাই উইল সাথে সাথেই গ্যাস সিলিন্ডারের ওপর লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। বিস্ফোরণে জম্বি সোজা বাইরে পড়ে যায়, কিন্তু তবুও তার খুব বেশি আঘাত লাগে না, যার পর সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যখন উইল তার পিছু নেয়, তখন দেখতে পায় সে জানালা থেকে লাফ দিয়ে বাইরে পালিয়ে গেছে। উইল দ্রুত বাড়ির ভিতরে মেয়েটিকে খুঁজতে যায়, কিন্তু দেখতে পায় যে ঘরে আরেকটি জম্বি আছে এবং নারী ও শিশুটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। উইল তাদের ইশারা করলো যেন তারা মুঠেও আওয়াজ না করে। সে পিস্তল দিয়ে জম্বিকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই জম্বি তাদের দেখে ফেলল। দুজনের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য উইলকে বাধ্য হয়ে সাহস করে ভিতরে ঢুকতে হলো। তখনই সে জম্বিটির ওপর গুলি চালালো, কিন্তু হঠাৎ সে বাইরে থেকে তীব্র আওয়াজ শুনতে পেল। যখন উইল দরজা খুলল, তখন জম্বি কিং তার দিকে গর্জন করছিল। আসলে সে আরও জম্বিদের ডেকে আনতে গিয়েছিল। এর চেয়েও ভীতিকর বিষয় ছিল যে এখন তাদের আক্রমণ শুধু ধ্বংসযোগ্য নয়, বরং পুরো পরিকল্পনা সহকারে ছিল। উইল জানালার বাইরে জম্বিদের সর্দারকে দেখে। তার মনে অস্থিরতা জাগলো, কারণ জম্বিরা শুধু পশুদের মতো মনে হচ্ছিল না, বরং তাদের মধ্যে বুদ্ধিও ছিল। তিনজন দ্রুত বেসমেন্টে দৌড়ে গেল। তখনই উইল মেইন ডোর ভালোভাবে বন্ধ করে দিল এবং আনা শিশুটিকে নিয়ে ল্যাবে লুকিয়ে পড়ল। কিন্তু তখনই সে একটি অলৌকিক দৃশ্য দেখতে পেল এবং সাথে সাথেই উইলকে ডাকলো। আসলে উইলের তৈরি ভ্যাকসিন কাজ করছিল এবং জম্বি কিংয়ের স্ত্রী ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছিল। কিন্তু তখনই জম্বিরা ভিতরে ঢুকে পড়ল।
তখনই উইল দ্রুত কাচের দরজা বন্ধ করে দিল। উইল এই জম্বিদের জানাতে চাচ্ছিল সে সব জম্বিকেই আবার মানুষ বানাতে পারে, কিন্তু এই সময় জম্বিদের দৃষ্টিতে উইল নিজেও একটি ভয়ঙ্কর জম্বি ছিল, কারণ সে শুধু সময়ে সময়ে তাদের সাথীদের ধরে তাদের ওপর পরীক্ষা চালায় না, বরং এইবার তো সে জম্বি কিংয়ের স্ত্রীকেও অপহরণ করে ফেলেছে, যার ফলে জম্বিদের পুরো বাহিনী রাগে ফেটে পড়ল। যখন জম্বি কিং ক্রমাগত কাচের দরজায় ধাক্কা দেয় তখন দরজাটি ধীরে ধীরে ভাঙতে থাকে। এই সময়ই উইল নিজের অবস্থা বুঝতে পারে। যখন সে অনিচ্ছাকৃতভাবে এদিক ওদিক তাকাচ্ছিল তার দৃষ্টি নারীর গলায় প্রজাপতির চিহ্নের ওপর পড়ল। প্রজাপতি দেখতেই তার মনে হলো যেন তারা সব কিছু বুঝে গেছে। সে দ্রুত একটি কন্টেইনার তুলে নেয় এবং জম্বি কিংয়ের স্ত্রীর শরীর থেকে সিরাম বের করে নেয়, কারণ তার রক্ত একটি ভ্যাকসিনের মতো ছিল, মানে সে অ্যান্টিবডি তৈরি করতে পারত। তাই সে সিরাম বের করে নারী ও শিশুকে নিরাপদ আন্ডারগ্রাউন্ড পথে পাঠিয়ে দেয় এবং সিরামটি নারীকে দেওয়ার পর সে তার গেট বন্ধ করে দেয়। তখনই জম্বি কিং কাঁচ ভেঙে ফেলল। ঠিক সেই মুহূর্তেই উইল গ্রেনেডের পিন টেনে সোজা জম্বিদের দলের দিকে দৌড় দেয়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়।